হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা অন্যরকম একটা টপিক সম্পর্কে জানবো। আজকের ভিডিওতে আমরা এমন কিছু নেশা সম্পর্কে জানবো যেগুলো আসলে অনেক ভয়ংকর। যেগুলো আমাদের লাইফকে নিস্তেজ করে দেয়, শেষ করে দেয়, লাইফ অনেক বড় ক্ষতি সাধন করে। কিন্তু আমরা এটাকে নেশা হিসেবে জানি না, চিনি না বা এটা নেশা হিসাবে আমাদের কাছে পরিচিত না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই নেশাগুলোকে আপনাদের কাছে অনেক বেশি পরিচিত করে দেওয়ার চেষ্টা করব এবং এটার ভয়াবহ দিকগুলো আপনাদের সামনে জানানোর চেষ্টা করব। এখানে আমি মূলত ৪ টা পয়েন্ট নিয়ে কথা বলব। ৪ টা নেশা যেগুলো আসলে নেশা হিসেবে পরিগণিত হয় না, এগুলো নিয়ে আমি কথা বলব। ওকে, আর বেশি কথা বাড়াবো না। চলে যাবো একদম মূল ভিডিওতে। তো ১ম যে ব্যাপারটা, এইটা হচ্ছে খেলাধুলা। খেলাধুলা করা এবং খেলাধুলা দেখা। আপনার মনে হতে পারে যে খেলাধুলা করা তো অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ? এবং খেলাধুলা দেখা এটাও একটা entertainment। ওকে, এটা মানলাম আমি। কিন্তু যখন এই খেলাধুলা আপনার কাছে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হয়ে যাবে আপনার প্রাত্যহিক কাজের চেয়ে, আপনার যে কাজগুলো আপনার দায়িত্ব, আপনার কর্তব্য এগুলো ছাড়াও যখন খেলাধুলা অনেক উপরে চলে যাবে তখন বিষয়টা আসলে আর ভালো দিক থাকে না আরকি। ইভেন দেখা যায় যে খেলাধুলা করার জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। খেলাধুলা করার জন্য মানুষ জীবনে অনেক বড় রিস্ক নিয়ে ফেলছে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে দেখুন, খেলাধুলা করা, আপনি ফুটবলার হন বা ক্রিকেটার হন না কেন, এইটা আপনার লাইফের সাথে একটু মিলিয়ে নেবেন যে এটাকে কি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা। আপনি এখন আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময়ের অনেক সময়টা আপনি খেলাধুলার পিছনে দিচ্ছেন, মানে খেলাধুলা করতেছেন। এই সময়টা যদি আপনি অন্য কোনো স্কিল শেখার কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ক্যারিয়ারে এগিয়ে যাবেন। কিন্তু আপনি যদি খেলাধুলা করেন তাহলে আপনার জন্য কিন্তু পরবর্তীতে একটা হুমকি স্বরূপ হয়ে যাবে এই সময়টা। কারণ এই সময়টা আপনাকে ততটা ভালো রিটার্ন দিচ্ছে না। এই সময় আপনি যেটা অন্য কাজ করলে যতটা আপনি রিটার্ন পারতেন, ততটা আপনি লাভ করতে পারতেন, আপনি সেটা পারছেন না। এবং যদি আপনি বাংলাদেশ এবং এশিয়ার পার্সপেক্টিভ এ দেখেন যে একজন ফুটবলার, একজন ক্রিকেটার হওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয়, কতটা কম্পিটিশন করতে হয় এবং এখানে কতগুলো বাধা বিপত্তি আছে। এবং আপনি একজন ফুটবলার এবং ক্রিকেটার হওয়ার পর কতটা সফল হতে পারবেন তার নিশ্চয়তা অনেকটা কম। এজন্য আমার মনে হয় যে খেলাধুলাটা জাস্ট এন্টারটেইনমেন্ট হিসাবে জাস্ট শখের বশে একটু প্র্যাকটিস করার জন্য আপনি খেলতে পারেন। কিন্তু আপনি যে দিনরাত খেলাধুলা নিয়ে পড়ে যাবেন, সকালে ম্যাচ, দুপুরে ম্যাচ, বিকালে ম্যাচ এবং রাতে আপনি খেলাধুলা দেখে কাটাবেন, এরকম করলে কিন্তু ব্যাপারটা আপনার কাছে একটা নেশার মতো হয়ে যাবে। এবং বলছিলাম যে খেলা দেখা। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা বিশেষ করে FIFA, ICC এগুলোকে হচ্ছে ফলো করে থাকি। এছাড়া বিভিন্ন প্রিমিয়ার লিগ হয়ে থাকে বছরের বিভিন্ন সময়ে এবং বছরের বিভিন্ন সময় একটার পর একটা প্রিমিয়ার লিগ, একটার পর একটা ইভেন্ট কিন্তু আমাদের সামনে আসতেই থাকে। এখন যদি আমরা এই খেলা দেখার প্রতি নেশাগ্রস্ত হই তাহলে কি হবে? আমরা বছরের সবসময়ই আমরা খেলা দেখার প্রতি হচ্ছে সময় নষ্ট করে যাবো বা সময় দিয়ে যাবো আরকি। এইটা আসলে আমাদের করা উচিত না। এটা আমাদের অনেক বড় একটা সময় নষ্ট করে। সুতরাং এই যে বছরে সবসময় খেলাধুলা নিয়ে পড়ে থাকা, খেলাধুলা দেখা, এইটা আমাদের কাছে একটা নেশার মতো এবং এটা আমাদেরকে অনেক বেশি ক্ষতি করে, বিশেষ করে আপনার সময়কে। দ্বিতীয় যে ব্যাপার এটা হচ্ছে শর্টস ভিডিও দেখা, রিল ভিডিও দেখা, TikTok দেখা। শর্টস ভিডিওগুলো ধরুন হচ্ছে এরকম হয় যে এগুলো খুবই ছোট, কয়েক সেকেন্ডের, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড বা সর্বোচ্চ ১ মিনিট হয় এবং এই ১ মিনিটের মধ্যে কোনো একটা ঘটনা বা কোনো একটা অ্যাক্ট হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়। মানে পুরোপুরি একটা আ ভাবনা আমাদের মাথায় চলে আসে আরকি। এভাবে আমরা কি করি যে প্রতিটা ঘটনা আমরা দেখার চেষ্টা করি যে এর পরের ঘটনায় কি হচ্ছে, এর পরের ভিডিওতে কি আসছে। এভাবে যখন আস্তে আমরা বারবার স্ক্রলিং করে যাই একটার পর একটা, তখন কিন্তু আমাদের হিউজ একটা সময় কেটে যায়। আমাদের ১ম এ মনে হইতে পারে যে এই শর্ট ভিডিও ১৫-২০ সেকেন্ডের ভিডিও দেখলে কি হয়? কিন্তু আপনি যখন ১৫-২০ সেকেন্ডের এই ভিডিওটা ৫০ টা দেখা হয়ে যাচ্ছে, ৬০, ৭০, ১০০ টা দেখা হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আর ১৫-২০ সেকেন্ড থাকে না। এখন বলতে পারেন ভাই ৫০-৬০ টা এরকমও হয়ে যায়। হ্যাঁ, আপনি একটু ভালো করে গুনে দেখবেন যে আপনি যখন বসেন দেখতে, তখন আপনি একটার পর একটা স্ক্রল করেই যান। কিন্তু আপনার মনেই থাকে না আপনি কয়টা ভিডিও দেখছেন। ১ম ভিডিওটা কি ছিল? এবং পরবর্তীতে দেখতে একসময় আপনার হিউজ একটা অ্যামাউন্ট, হিউজ একটা সময় কিন্তু কেটে যায়। সুতরাং এই শর্টস ভিডিও, রিলস ভিডিও দেখা আপনার জন্য অনেকটা বেশি ক্ষতিকর। বিশেষ করে আপনার সময়টা অনেক বেশি পরিমাণে কেড়ে নেয়।
থার্ড যে ব্যাপারটা এটা আমি বলব যে আমাদের মাঝে কিছু মানুষের একটা রোগও বলা চলে। শুয়ে বসে থাকা বা অলসতা। এটা অনেক বড় একটা নেশা। কিছু মানুষ আছে যাদের নেচারই এরকম যে তারা শুয়ে বসে থাকতে পছন্দ করে। ধরুন যে আপনি সেলারির জন্য জব করতেছেন, সেলারি পেয়ে গেছেন কিন্তু এখন আর আপনি কাজ করতেছেন না। এখন আপনি একদম শুয়ে বসে আছেন। কারণ আপনার হাতে টাকা আছে। এই টাকা যতদিন আছে আপনি ততদিন শুয়ে বসেই থাকবেন। এরকম অনেক মানুষ আছে যারা তাদের জীবনের অধিকাংশ সময় তারা বিছানায় কাটিয়ে দেয়। তাদের কোনো রোগ নেই, তাদের কোনো দুর্বলতাও নেই কিন্তু তারা বিছানায় শুয়ে বসে কাটিয়ে দিতে পছন্দ করে। শুয়ে তারা কি করে? হয়তো তারা ঘুমায়, মোবাইল ফোন দেখে, ইউজ করে এগুলো আরকি। তাছাড়া আর কোনো কাজ নাই। এইটা আমাদের কি বলবো যে আমাদের শক্তিমত্তাকে অনেকটা দুর্বল করে দেয়। আমাদের বাইরের পরিবেশ থেকে যে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু নেওয়ার আছে এবং বাইরের পরিবেশ থেকে আমরা অনেক কিছু লাভ করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদের থেকে দূরে রাখে শুয়ে বসে থাকা বা অলসতা করা। এবং অলসতার ভয়াবহ দিকগুলো সম্পর্কে সম্ভবত আমার একটা ভিডিও অলরেডি আছে। এটা আপনারা দেখে আসতে পারেন। সুতরাং এই যে শুয়ে বসে থাকা, অলসতা করা এটা আমাদের জীবনের অনেক বড় একটা ভয়ংকর নেশা। কিন্তু আমরা এটাকে নেশা হিসাবে জানি না আরকি। এবং 4th যে ব্যাপারটা এটা অনেক মানুষের মধ্যে আছে। সেটা হচ্ছে টাকা উড়ানো। টাকা উড়ানো বলতে আমি এখানে টাকা উড়ানোই বলব, টাকা ব্যয় করা বলব না। টাকা উড়ানো বলতে আপনি অপ্রয়োজনে টাকা ব্যয় করেন, এরকম কিছু একটা। আপনার হাতে মাসের ১ম দিকে টাকা আছে, এই টাকাটা আপনি এমন কিছু কাজে ব্যবহার করবেন, যে কাজে আপনার ব্যবহার না করলেও চলে। যেটা আপনার প্রয়োজন ছিল না বা যেটা না করলে আপনার আহামরি সেরকম ক্ষতি হতো না। অনেকের অনেক ধরনের নেশা আছে। কেউ হয়তো বাইরে খাইতে পছন্দ করেন। বিভিন্ন জিনিস খেয়ে টাকা নষ্ট করে ফেলেন। কেউ হয়তো পোশাক বা পণ্য সামগ্রী কিনতে পছন্দ করেন, যার মাধ্যমে তারা অনেক বেশি টাকা শেষ করে ফেলেন। এজন্য দেখা যায় যে অনেক মানুষের মধ্যে মাসের শেষের দিকে গিয়ে তারা হচ্ছে হাতে আর টাকা থাকে না। ইভেন এই টাকা ওড়ানোর অভ্যাসটা একসময় এত ক্ষতিকর হয়ে পড়ে যে তারা এই টাকা ওড়ানোর জন্য নিজের টাকা শেষ করে অন্যের কাছ থেকে টাকা ধার করে, অন্য জায়গা থেকে টাকা লোন করে এবং এই টাকা ধার করা, টাকা লোন করা এই জিনিসগুলো কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব ফেলে আমাদের লাইফে এবং এটা একটা নেশা হিসেবে পরিণত হয়। আপনার যখন নেশা হয়ে যাবে টাকা ওড়ানো তখন আপনি যেখান থেকে পারেন সেখান থেকে আপনি টাকা শুধু ওড়াতেই চেষ্টা করবেন, ওড়াতেই চাইবেন। আপনি আর টাকা সেভ করতে পারবেন না। এর ফলে আপনার জীবনের ভবিষ্যতে যে দিকগুলো, ভবিষ্যতের সময়টা কিন্তু হুমকির মধ্যে পড়ে যায়। এজন্য অবশ্যই টাকা উড়ানো এই নেশা থেকে আমাদের দূরে হয়ে আসা উচিত। তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে ৪ টা নেশা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য যেগুলো আসলে নেশা হিসেবে পরিগণিত হয় না আমাদের লাইফে। তো যাই হোক আপনারা চাইলে কিন্তু আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এখানে আপনারা পার্সোনাল ডেভেলপমেন্ট সম্পর্কে বিভিন্ন ভিডিও পেয়ে থাকেন। আশা করি সেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।